15ই জুলাই 2025। মিশরে আমাদের তৃতীয় দিন। ইতিমধ্যে পিরামিড দেখেছি, আজকে সকালে গেছিলাম মোহাম্মদ আলী মস্ক দেখতে। অথচ এখনো পর্যন্ত নীল নদের দেখা মেলেনি। তাই এখন সন্ধে বাজে এই 6টা। আমরা আমাদের গিজা পিরামিডের হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি নীল নদ দেখার উদ্দেশ্যে। ওই মোটামুটি পৌঁছাতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আজকে নীল নদ দেখব আমরা একটা 5 স্টার ক্যাটেগরি ডিনার ক্রুজে চড়ে। গিজার হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি। মোটামুটি গাড়িতে আসতে লাগলো 30 মিনিট। পৌঁছে গেছি এখন ডক এরিয়াটাতে। এই যে সামনে রয়েছে আজকে আমাদের ক্রুজ, 5 স্টার ক্যাটেগরি ক্রুজ, যার নাম হচ্ছে অ্যান্ড্রি। ভীষণ সুন্দর বাইরে থেকে লাগছে, ভেতরটা তো তার মানে কতটা সুন্দর হবে। আস্তে আস্তে বোর্ডিং করব এবং দেখাতে থাকবো ভিতরের কি অ্যারেঞ্জমেন্টস কতটা সুন্দর। তাই সাথে থাকুন, দেখতে থাকুন ভেতরটা কতটা সুন্দর। ক্রুজে বোর্ডিংয়ের সময় হয়ে গেল। ক্রুজে বোর্ডিং করার সাথে সাথেই দেখলাম একদম নিচের ডেকটা আর ফার্স্ট ফ্লোরে এই দুটো ডেক কিন্তু এয়ার কন্ডিশন। এখানেই বিভিন্ন রকমের পারফরমেন্স হবে আর ডিনারের ব্যবস্থা রয়েছে। কিন্তু তস্কিয়ার শয় আপার ডেক, মানে যেটা ওপেন এবং এয়ারি, সেখান থেকে নীল নদ দেখার সুযোগটা এত তাড়াতাড়ি ছাড়া যাবে না। তাই আগেই চলে গেলাম এই আপার ডেকে। দেখুন তো আপার ডেকটা কতটা সুন্দর। এখানেও কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হবে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানেও চাইলে আপনারা ডিনার করতে পারেন। তাই এই ক্রুজগুলো যখন বুক করবেন তখন কিন্তু সানসেট দেখার একমাত্র এই আপার ডেকটাই কিন্তু আসতেই হবে। আপার ডেকটায় আসতে কিন্তু একদম ভুলবেন না। ইভিনিং 7:30। অন্যতম সেরা সানসেট আমাদের দেখা এখনো অব্দি। যে কটা দেশে গেছি সে কটার মধ্যে সেরা সানসেট। আশা সার্থক। ছোট ছোট বোটেও লোকে যাচ্ছে। হ্যাঁ, ছোট ছোট বোট, ছোট ছোট জাহাজ। লোকালসরাও ইউজ করে একটা জায়গা থেকে একটা জায়গায় আসার জন্য। প্লাস এইদের এখানে আমি যেটা জানি, মানে আমরা তো একটা প্রাইভেট ক্রুজে রয়েছি, এখানে খুব কম খরচে তোমার সন্ধ্যেবেলা 8 ঘন্টা 40 মিনিটের জন্য রাইড, যেটা এদের এখানকার সরকার থেকে হয়। ওকে, ওই খুব কম, আমার জানা নেই খরচাটা, মানে ওই 30 মিনিটসের মতো। লোকালসরাও যায়, মানে লোকালসের কাছে ওটা একটা ফান অ্যাক্টিভিটি। টুরিস্টরা বেশিরভাগ এই প্রাইভেট স্কুলগুলোতেই যায়। বেশ অনেকক্ষণ আপার ডেকে থাকার পরে আমরা এবার নিচে চলে গেলাম। পারফরমেন্স আর খাবার দাবার কিন্তু জোর কদমে স্টার্ট হয়ে গেছে। এই যে বেশ অনেক রকমের খাবার দাবার নিয়ে আমরা ডিনার করতে বসে গেছি। অনেক রকমের খাবার দাবার ছিল, ফিশ, চিকেন, প্রচুর আরাবিয়ান সুইটস, দারুণ ব্যাপার। সেটা ডিনার মানে বুফে ডিনার থেকে শুরু করে মানে কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, খাবারের টেস্ট অনেক ভালো। সবথেকে বড় কথা ভিডিওটা করার কারণ রাইসটা দেখো একদম প্লেন, মানে আমরা যেরকম সাদা ভাত খাই বাড়িতে, কিন্তু এত স্বাদ। এটা মানে স্টিকি রাইস যেরকম আমরা থাইল্যান্ডে খেয়েছিলাম, বাট এখানকার রাইসটা মানে শুধু শুধু খেয়ে নেওয়া যাবে। আর নীল নদের উপরে পায়েস। ও নীল নদের উপরে পায়েস দেখো, কিন্তু মিষ্টি ছাড়া পায়েস, একদম মিষ্টি ছাড়া, হেলদি পায়েস। আর রাইসটা শুধুই খাওয়া যাবে, এত সুন্দর রাইসের ফ্লেভার। ইতিমধ্যে শুরু হয়ে গেল আমাদের প্রথম পারফরমেন্স। প্রথমেই খুব সুন্দর একজন বেলি ডান্স পারফর্ম করলো, দারুণ।
যেটা দেখছেন এটাকে বলা হয় টানুরা ডান্স। এটা হচ্ছে ইজিপ্টের লোকাল একটা ডান্স ফর্ম, একটা ফোক ডান্স ফর্ম। বেসিক্যালি কিন্তু ছেলেরা পারফর্ম করে থাকে। আর এই ডান্স ফর্মটার যে ড্রেসটা, এটাই কিন্তু মেন অ্যাট্রাকশন। ভীষণ ধৈর্য লাগে, ফিটনেস লেভেল মানে প্রায় এটা 7-8 মিনিট ধরে যে পারফর্ম করছে সে কন্টিনিউয়াসলি এরকম গোল গোল করে ঘুরে, মানে রিয়েলি ভীষণ একটা মানে কি বলবো, একটা শারীরিক পরিশ্রম হয় এই ডান্সটার মধ্যে দিয়ে। ভীষণ ভালো লেগেছে। এরপরে একজন আরবিক সিঙ্গারের পারফরমেন্স ছিল। কিন্তু প্রথম গানটা একটু শুনে দেখুন তো, আমাদের কোনো বলিউড সঙ্গের সঙ্গে মিল পাচ্ছেন কিনা। এতক্ষণে পেয়ে গেছেন তো? ঠিক মান মুভির সং নশা ইয়ে প্যার কা নশা। খুব মানে পপুলার নাকি ওখানে ইজিপ্টে এই গানটা, আরবিক ভার্সনে ভীষণ পপুলার। আর এই যে যারা নাচছে, ভীষণ মিষ্টি একটা কাপল, পুরো ফ্যামিলি নিয়ে ওনারা এসেছিলেন। আর আমাদের ওনাদের সঙ্গে আমাদের আলাপ জমে যায়। আর এরপরে কিন্তু আমারও একটা পারফরমেন্স আছে, দেখতে থাকুন। সিঙ্গার যখন জানতে পারে যে আমি আর অনির্বাণী একমাত্র ইন্ডিয়ানকে রিপ্রেজেন্ট করছি, এখানে বিভিন্ন দেশের মানুষ এসেছিলো, চায়না, জাপান, এই ফ্যামিলিটাই মনে হয় ইউরোপের কোনো কান্ট্রি থেকে। তো উনি কিন্তু ছাম্মাক ছাড়লো গানটা আমাদের ইন্ডিয়ানসে ডেডিকেট করেছে। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় রাত্রি 9:30 বেজে গেল। কিন্তু চিন্তার কিছুই নেই, আপনারা যেভাবেই এই ক্রুজগুলো বুক করবেন না কেন, যদি গিজা বা কায়রো ডাউনটাউন অঞ্চলে আপনাদের হোটেল হয়, তাহলে ওই প্যাকেজেই কিন্তু পিক আপ এবং ড্রপ থাকবে। তাই আলাদা করে আর এটা নিয়ে ভাবার কিছু নেই। এই ক্রুজগুলোর ক্যাটেগরি অনুযায়ী এর খরচা, আমরা যেহেতু একটা 5 স্টার ক্যাটেগরির ক্রুজ বুক করেছিলাম, তাই এর খরচা পড়েছিল পার হেড 2000 টাকা। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ব্লগ।